একটা কথা তোমাকে স্বীকার করতেই হবে, একজন বাবার ভালো চাওয়া এবং একজন মায়ের ভালো চাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেটা ঠিক এক হতে পারে না। ভালোটা ভালোই হয়, সে যেই চাক না কেন। না, তা বললে হবে না। রূপাকে দেখো, ও কিভাবে কথা বলে বড়দের সাথে। দুজনের আপব্রিঙ্গিং কি এক আলাদা। আর আমার শোনা, ও তো অত ম্যাচিওর নয়। ও কিভাবে কথা বলে সেটা দেখো। দুজনে আলাদা আলাদা মানুষ হয়েছে, একটা কাল। ছোটাকে তুমি মনের মধ্যে তুমি কেন তুলনা টানছো? কম্প্যারিজন কেন কম্প্যারিজন করছি? তাছাড়া না হলে তো বুঝবে না। তুমি দুটো বাচ্চাকে তো আলাদা হ্যাঁ কি না বলো। রূপা কিভাবে কথা বলে আমাদের সাথে, রূপা যেভাবে কথা বলে বড়দের সাথে কি সেভাবে কথা বলা উচিত একটা ওইটুকু বাচ্চার? ওর বয়স কত? অবশ্য বাচ্চাদের দোষ কি? বাচ্চাদের মন হচ্ছে সাদা কাগজের মতো। ওর মনে যেভাবে দাগ কাটবে ও সেরকমই কথা বলবে, সেরকমই হবে। অবশ্য আপব্রিঙ্গিং এর একটা ব্যাপার থাকে, কার কাছে থাকছে, কোন পরিবেশে মানুষ হচ্ছে, কাদের সাথে মিশছে, ডেফিনেটলি সে সেরকমই তো হবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি মা, রূপা যদি আমাদের কাছে এসে থাকে না, আমরা ওকে ঠিক করে দেবো। ও ঠিক করে দিবি? তুই ঠিক করবি? তুই মানুষের দোষগুণ বিচার করছিস? লাবণ্য, বলতে দাও আমায়। আমি তো তোকে যত্ন করে মানুষ করেছি, তারপর এরকম অমানুষ তৈরি হলে কি করে? দেখো লাবণ্য, কিরকম অমানুষ তৈরি করেছো তুমি। শোনো, একদম তোমরা কেন ভুলে যাচ্ছ এখানে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে? আসলে রূপা অপ্রিয় সত্যি কথাটা মুখের উপরে বলে দেয় তো, তাই আপনার এতটা গায়ে লাগছে। আমি ওকে ঠিক কথা বলতেই শিখিয়েছি, বড়দের কি করে সম্মান করতে হয় সেটা শিখিয়েছি। ও ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছে, তাই অনেক কিছু বোঝে। বয়সের তুলনায় বেশি বোঝে, এটাই সমস্যা, এটাই ঠিক নয়, এটাই ভুল, যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, বাট তুমি বুঝতে পারছো না, বুঝতে চাইছো না। ভুল? কোনটা ভুল? ও হ্যাঁ, আপনার কাছে তো একটা কাগজই সব। একটা কাগজের জন্যই আপনি বিশ্বাস করতেন আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না, আর সেই একটা কাগজের উপর ভিত্তি করে আপনি বিশ্বাস করলেন সোনা রূপা আপনার মেয়ে। নাহলে তো আপনি বিশ্বাসই করছিলেন না। শুনুন, আমার না কোনোদিন কাগজের দরকার পড়েনি। যেদিন থেকে ওরা আমার মধ্যে এসেছে সেদিন থেকে আমি ওদের মা। আমি তো তোমাকে বলেছি আমি অন্যায় করেছি, সেটা আমি স্বীকার পর্যন্ত করেছি। দেখুন ডাক্তারবাবু, মা, বাবাকে প্লিজ বকো না। শোনা মা, তোমাকে আমি জোর করে নিয়ে যাব তেমন মা কিন্তু আমি নই। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।